সেই বিয়ের অনুষ্ঠানে প্রথম দেখে আমার খুব ভালো লাগে। আমি এক্সাইটেড ছিলাম যদি আমি এর সাথে কথা বলতে পারি, তা আমার ভালো লাগতো। খুবই এক্সাইটেড ছিলাম এই পার্কটা দেখার জন্য। তো আজকে এসেছি দেখতে, আমরা খুবই এনজয় করছি এখানে, এই পার্কটাতে খুবই এনজয় করছি আমরা আজকে। কি বলবো, এটা অনেক দিন আগে থেকেই, মোটামুটি আরো 6-7 বছর আগে। তো আমি প্রথম দেখি আমার এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে। সেই বিয়ের অনুষ্ঠানে প্রথম দেখে আমার খুব ভালো লাগে। আমি এক্সাইটেড ছিলাম যদি আমি এর সাথে কথা বলতে পারি, তা আমার ভালো লাগতো। তো আমি তারপরে গিয়ে কথা বলি, এও ইন্টারেস্ট ছিল, সেজন্য আমি তারপরে কথাবার্তা হয়। কথা বলার পরে তারপরে আমাদের মধ্যে একটা রিলেশন হয়। হওয়ার পরে 2 বছর রিলেশন চলে। এরপরে আমি আমাদের পারিবারিক বাড়িতে বলি, সেভাবে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। এই ব্যাপারে প্রথম দেখাতে আমি খুবই ইন্টারেস্ট ছিলাম ওর সাথে কথা বলার। যে প্রথমে গিয়ে বলি, আগে নাম জিজ্ঞাসা করি, নাম জিজ্ঞাসা করার পরে তারপরে বাড়ি কোথায়, কি আসে বিষয় এগুলো জিজ্ঞাসা করলাম। করার পরে তারপরে বললো যে আমি এইভাবে আমি তখন ক্লাস 8-এ পড়ে। তো আমি বললাম, ও বললো যে না, আমি এখন এগুলোর মধ্যে যেতে চাই না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে না হয় প্রেম না হলো ঠিক আছে, আমরা কথা বলি। কথা বলার পরে তারপরে বন্ধু ফ্রেন্ড হিসাবে কথা বলি। ফ্রেন্ড হিসেবে কথা বলতে তারপরে আজকে বাচ্চার মা। আজকে বাচ্চার মা। এ বিষয়ে আমি বলবো, যারা ছোট ভাই ব্রাদাররা যারা আছে, এরা প্রেমের বিষয়ে কিছু প্রথমে বলতে দ্বিধাবোধ করে, তাদেরকে বলবো তোমরা ভয় পেও না, তোমরা কথা বলো। কথা বললে এতে তোমাদের কেউ কোনো জেল ফাঁস কিছু হবে না। কথা বলো, কথা বলে তারপর তোমরা ফ্রেন্ডশিপ করো। ফ্রেন্ডশিপ হয়ে কথা বললেই যে প্রেম করতে হবে এরকম না, ফ্রেন্ডশিপ করো, কথা বলো। কথা বলে তোমরা তারপর দেখা যাবে নেক্সটে কি হয়।